এদিন কেনা আমাকে খাইতাম বেশি আর জর্দা গদ্রের কথা কইছি আর কোন দুজনের নাকি হুজুর মানে জর্দা খান আই কই রে ভাই তারা রাস্তা খাইয়ালায় রড খাইয়ালায় ইট খাইয়ালায় তুই না বেগেন খাইয়ালায় আর আই জর্দা কিনি খানে আর না যা শুরু করছে না আল্লাহকে হেটাকে বিরুদ্ধে একার করতে হারার নাম নেই ওরা কথা বুঝেন না কথা বুঝেন না এদেশের রডও খাইয়ালায় ঠিক নেই এদেশে এরকম সুরে যদি দুগো তিনগের হাত কাটা যায় আর হুরাদের যদি চুরি বন্ধ হয়ে যায় এটা আমাদের লাভ নাকি লস সবাই বলেন লাভ না লস দুগা যদি টিচার দুগা দর্শক যদি বিচারে কোরআনের আইন মতো পিজি হাই স্কুল মাঠে সকল ক্যামেরা আজ দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হয় ক্যামেরা এনে রয়েছে অজ্ঞা ক্যামেরা উড়াইতে উড়াইতে মরে গেছে কেন আগে দেখছি নামাজ রাখে এরিও ভাই ও যুবক কোন সময় কার মরণ নাই এটা তো বলা যায় না এই বেটা যে যেন ক্যামেরা ছবি উঠাইতে গেছে লাইভ সম্প্রচার করতে গেছে এতে কি যেন মরতে গেছে কিন্তু এই জায়গা তার মৃত্যু নির্ধারণ আছে না নাই আমার আপনার মৃত্যু কার কোন সময় হবে কোন জায়গায় হবে বেআইয়া আর দিন তামুদ গতকাল রাতের 9টায় এই যে এখন 9টা না গতকাল রাতের 9টায় একটা জানাজা পড়ছিলাম রামনারায়ণপুরে একটা ছেলে আমি খুব মহব্বত করতো 3 দিন আগে গেল বিদেশে যাইয়া প্রথম ডিউটির মধ্যে যাইয়া মারা গেল 3 দিন আগে বাড়িতে গেছে 90 দিন ছুটি কাটাই ছেলেটার নাম শাহপরান কাল তার জানাজাটা পড়তে গেলাম রাতের 9টায় হাজার হাজার মানুষ হয়েছে কার কখন মৃত্যু আসবে কেউ জানে না আমি সেখানে ওয়াজ করছি বেআইয়া আর দিন তামত কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি জানো না যে জায়গায় তোমার মৃত্যু লিখিত আছে ওই জায়গায় তোমাকে যাইয়া পুষতেই হবে কথা বলেন ঠিক না বেটে এই জন্য সব সময় আল্লাহর কোরআন নবীর হাদিসের উপরে চলার প্রয়োজন আছে না নাই আছে না নাই জানি না আপনাদের কষ্ট হয় মনে হয় শেষ করে দেই কয়েক মিনিট আর হাদিস করে রয়েছে অন্তাই আসুন এখন বড় লোকের জন চুরি ধরা খাইছে মাইয়ে গিয়া বোখারের হাদিস আটকাটা হইব তো ব্যাখ্যা কয় ইজ্জত সম্মান শক্ত যাইব মহিউদ্দিন হাসানের মাইয়া যদি আটকাটা যায় এমপি সাহেবের হোলা যদি আটকাটা যায় সার্কিলের সবচেয়ে বড় ব্যবসায়ী যদি মেয়েটার হাত কাটা যায় সার্কিলে হইল সাময়িক চোখ দেখাইতে কষ্ট হইতো নয় তো রসুলের খুব খাতিল্লা মানুষ আছে ওনার পালক পুত্রের ছেলে নাম হইল কি হ্যাঁ হেতার কাছে যাও যাই হে যদি রসুলটা বেড়াই বেড়াই ধরে হুজুর আর নাই কেনা একটু মার্সি করেন না আমরা তাকে ইজ্জত সম্মান ব্যাগকেন যাইব আর নেই করিয়েন না অন সোজা মানুষ যাই কো দাদা এন্নে করিয়েন রসুলের মুখটা আগুনের মতো লাল হয়ে গেছে তুমি কি পাইছ আগেরকার যুগে বনি ইসরাইলের নবীদের আমলে যখন বড় লোক অন্যায় করত তখন তারা তা ছেড়ে দিত দরিদ্রতা অন্যায় করলে কড়ায় গন্ডায় বিচার করত এই জন্য ওই জাতিকে আল্লাহর গজব দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে আমি নবী মোহাম্মদ যদি এইটা করি আমিও আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো না আমি আল্লাহর কসম দিয়ে বললাম ওই মেয়েটার নাম ফাতেমা ছিল ওই ফাতেমা যদি চুরি না করিয়া আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো লাকাতা আতিয়া দাহা আমি মোহাম্মদ নিজ হাতে আমার মেয়ের আঙ্গুল কাটতেও দেরি করতাম না এটার নাম হলো কি ইসলামের বিচার এটার নাম কি ইসলামের বিচার আছে না নাই ইসলামের বিচার আছে না নাই তাহলে আমরা রসুলকে মসজিদে যেমন মানি সমাজে রাষ্ট্রেও মানার চেষ্টা করব কি করব না বলেন সবাই বলেন মানব করব কি করব না ভাই আমরা করার চেষ্টা করব কি করব না ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এবার আসেন একটা হাদিস আচ্ছা আপনারা কি জান্নাতে যেতে চান ইনশাআল্লাহ কে কে চান না একটু হাত তোলেন বুঝেন না এবার আমি একটু আস্তে করি আপনাকে জান্নাতে যেতে চান কারা কারা চান হাত তোলেন
এবারও ডরে আছে, আগে উঠে বিপদে বসছি। আপনার মান আল্লাহ কবুল করুন। রাসূল এই হাদিসে বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তবে ইল্লা ব্যতীত, মান আবা, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। যারা আমি নবীকে অস্বীকার করে তারা ব্যতীত আমার হগল উম্মত জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এখানে হ্যাস কদ্দুর আসেনি। ইল্লা না কইলে তো আমরা ব্যাগ হারে গেছিলাম। ইল্লা হবে ইস্তিসনা, মুস্তাসনা মিনহু আগে, পরে মুস্তাসনা কর। ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর রাসূল, কে আপনাকে অস্বীকার করে? আমাদের তো বুঝে আসে না, আপনি একটু বুঝাইয়া বলেন। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। রাসূল এবার বললেন, যে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি নবীকে অনুসরণ করে চলবে সেই উম্মতরা কেবল আমার আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। মান আতানি, মান উমুমের ফায়দা দেয়, যে বা যারা, যে বা, হুজুর ঠিক আছে নি? মান মানে যে বা যারা, আতানি আমার অনুসরণ করে, দাখালাল জান্নাহ সেই ব্যক্তি কেবল জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল নবীর অনুসরণ না করিয়া কেউ জান্নাতে যাওয়ার কল্পনা করা কোনোভাবে সমীচীন হয় না, ঠিক কিনা? যারা নবীর রাজনীতি করে না, অর্থনীতি করে না, বিচার নীতি করে না, শরীরের অবসালে 3 হাত নীতি করে না, পরিবার নীতি করে না, বিচার সালিশ করে না, এরা যদি মনে মনে বলে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, কারণ হুজুরে কইছে 40 ওয়াক্ত নামাজ একাধারে মসজিদে আউয়াল ওয়াক্তে প্রথম তাকবীরুল্লাহ শহীদ পড়লে জান্নাত পাওয়া যাবে। আমি বললাম, দোস্ত, রাসূলের কথা ওই জায়গায় ঠিক, কিন্তু এই জায়গার লোকে মিলবে না। তুমি রাসূলকে নামাজের জায়গায় মেনেছ, কিন্তু নামাজের অর্থ হলো নামাজে যাহা বলবা সমাজেও তা করবা, ঠিক কিনা? তুমি তো ওইটা করো নাই। যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে না, অন্য হুজুরের অনুসরণ করবে, পীরের অনুসরণ করবে, নেতার অনুসরণ করবে, নেত্রীর অনুসরণ করবে, নবীকে বাদ দিয়া, আল্লাহর কসম তার জান্নাতে যাওয়াটা হবে কেমন? আমাদের দেশে আগে দেখতাম কিছু ল্যাংটা খবিশলা মানুষ বিভিন্ন মোড়ে মোড়ে গাছতলায়, কবরের অনেক পাওয়া যায় না, তারা গান বাজাইতো, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনা আমারও মনে। তোর মতো খবিশ মদিনা যাবি কেমনে? খবিশ মদিনা ঢুকাই তো হারাম। ওর কথা কর না, কথা কর না, ঠিক কিনা? তোর মতো ছোটওয়ালা, গন্ধওয়ালা, জটওয়ালা এরা মদিনা যাইতে পারবে না। তুই মদিনা যাবি কেমনে? তুই জন্য গান গাওয়াইটা হলো বাতুলতা, অনর্থক। তুই যদি নবীর অনুসরণ না করিয়া মানুষকে অনুসরণ করস, তুই জান্নাতে যাওয়ার আশা করাটাও নিরর্থক। কথা বলেন, ঠিক কিনা? ঠিক আছে। কারণ মানা তানি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে সব জায়গায় অনুসরণ করবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কয় না? নবী যেরকম দল করছে ওরকম দল করতে হবে। নবী যেরকম মিছিল করছে আমাকে ওইভাবে মিছিল করতে হবে। নবী যেরকম বিচার করছে ওইভাবে আমাকে বিচার করতে হবে। নবী যেরকম পরিবার চালাইছে আমাকে ওইভাবে পরিবার চালাইতে হবে। নবী যেরকম সংগঠন করছে ওইভাবে সংগঠন করতে হবে। নবী যেরকম ব্যবসা করছে আমাকে ওইরকম ব্যবসা করতে হবে। নবী যেরকম সুরের হাত কাটছে ওইভাবে সুরের হাত কাটতে হবে। নবী যেরকম লুচ্চা গুন্ডা সন্ত্রাসের বিচার করছে আমাকে ওইভাবে করতে হবে। তাহলে আপনি চিন্তা করা লাগবে না, আপনি মরার পরে আল্লাহ আপনাকে ডাইরেক্ট জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন না? ওমান আতানি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ বাদ দিয়া
মানুষের অনুসরণ করবে, অন্য মানুষের অনুসরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এজন্য জান্নাতে যাওয়ার শর্ত হইল রাসূলকে মানা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে কার নেতৃত্ব মানতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমরা কি রসুলকে মানতে রাজি আছি? কারা কারা রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন। সর্বশেষ আপনাদের খেদমতে একটা ছোট্ট হাদিস বলে শেষ করতে চাই। আমিও তো মানুষ, সকালবেলা 8টা বাজে জামা কাপড় পরছি এখনো রাস্তায়। আমার তো জুমা যাইতে যে ডেইস সারা পাল্টানোর সময় তো পাই না। আমি এরকম জামা দিয়ে জুমা পড়ে, আলহামদুলিল্লাহ আমার মুসল্লি কম হয় না, টাকাও কম দেয় না। তো আমিও ক্লান্ত। মুসনাদ আহমদের একটা হাদিস, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি। আল্লাহ যদি আজকে মূসা নবীকে আবার চিন্তা করে দুনিয়ায় পাঠায়, আল্লাহ পাইব কি পাইত না? ওর কথা বল। মূসা নবী তো দুনিয়াত নাই, মারা গেছে না? লাউ বাদা লাকুম মূসা, তোমাদের উদ্দেশ্য যদি আল্লাহ আজকে নতুন করে আবার সৃষ্টি করে দেয় মূসারে, আপনি যদি জানেন বাবুরে নবী মূসা জন্য কত নবী, ফাত্তাবা'তুমূহু, তোমরা ব্যাকে যাই নবী মূসারে মানা শুরু করছো, ওয়া তারাকতুমুনি, আমারে ছাড়ে দিছো, মানে আমার সুন্নাত আমার এতাত করো না। সবাই